কাজ করা এটা তো সম্মানের বিষয়, এটা লজ্জার বিষয় নয়। আপনি পড়াশোনা করেন, পাশাপাশি যদি কিছু আর্ন করতে পারেন, এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স হবে। বর্তমান সময়ে শুধু পড়াশোনা নয়, আপনার সাথে সাথে এক্সপিরিয়েন্সও থাকতে হবে। কথায় আছে না, স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ এ নেশন। ছাত্রছাত্রীরা হলো জাতির ভবিষ্যৎ। তাই বন্ধুরা, আপনাদের ভবিষ্যৎ স্টুডেন্ট অবস্থায় গঠন করতে হবে। রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আলোচনা করব পড়াশোনার পাশাপাশি টাকা ইনকামের উপায়। অনেক বন্ধুরাই আছেন যারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চান, কি করবেন ভাবছেন বা ভেবে পাচ্ছেন না, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। আমি আজ আপনাদের মাঝে পার্ট টাইম 5টি কাজ নিয়ে আলোচনা করব। সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করার 5টি উপায়। বন্ধুরা, পার্ট টাইম আপনারা এই 5টি কাজ করতে পারবেন। 1 নম্বরে হলো প্রাইভেট পড়ানো। আপনারা যদি স্কুল লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনারা 1, 2, 3 অর্থাৎ ক্লাস 5 এর নিচের তাদেরকে কিন্তু অনায়াসে পড়াতে পারেন। পড়ালে আপনার দুটি লাভ। এক হলো আপনার পড়াশোনা আরো বেশি হচ্ছে, আপনি নতুন নতুন কিছু শিখছেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে। আর 2 নম্বরে হলো আপনার মাস শেষে কিন্তু এখন বর্তমান সময়ে 500 টাকার নিচে আপনাকে কেউ দিবে না। আপনি যদি 3টা বা 4টা স্টুডেন্ট পড়াতে পারেন, আপনার 2000 টাকা মাসে আসতেছে। ফিউচারে যখন বড় ক্লাসে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে এক্সপিরিয়েন্স থাকবে, আপনি একজন নামকরা টিচার হবেন। এখন আপনি প্রথমে স্টুডেন্ট কোথায় পাবেন? আপনারা আপনাদের সহপাঠীদেরকে বলবেন, বাড়ির ফ্যামিলির যারা মুরব্বী আছে তাদেরকে বলবেন যে আমি কিছু স্টুডেন্ট পড়াতে চাই, তোমরা একটু পাশের আশেপাশের যে বাড়িগুলো রয়েছে বাচ্চারা আছে তাদেরকে তাদের বাবা মারে বইল। এভাবে কিন্তু বললেই আপনার প্রচার এমনিতেই হয়ে যাবে, আপনারা অনেক স্টুডেন্ট পাবেন। আপনারা পড়াশোনার পাশাপাশি এই কাজটি করতে পারেন। এখন যারা কলেজ লাইফে পড়াশোনা করেন তারা কিভাবে টিউশনি করাবেন, কাদেরকে টিউশনি করাবেন? যারা কলেজ লাইফে পড়েন তারা 6, 7 বা 8 পর্যন্ত পড়াতে পারেন নিঃসন্দেহে। আপনারা যখন পড়াবেন, পড়াশোনার মধ্যে যখন আপনি ঢুকে যাবেন তখন আপনার ভিতরে অন্যরকম চিন্তা আসবে যে আমি তো পড়াতে যাচ্ছি, আমার কিছু শিখতে হবে, এই সাবজেক্টের উপর আমার ধারণা নিতে হবে। তখন কিন্তু আপনারও পড়াশোনা হচ্ছে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এই কারণে টিচাররা ভালো রেজাল্ট করে কেন? যখন আপনি কিছু স্টুডেন্ট পড়াবেন তখন আপনার পরীক্ষার প্রতি বেশি গুরুত্ব আসবে। তখন মনে মনে ভাববেন যে আমি তো স্টুডেন্টকে শিখাচ্ছি, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, না হলে আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা বলবে যে আমার শিক্ষকই খারাপ রেজাল্ট করেছে, ফেল করেছে। তখন অটোমেটিক আপনার ভিতরে ভালো পড়াশোনার ইচ্ছা জাগবে, আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। পড়াশোনা করালে এটা কিন্তু বড় লাভ। আর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে টিচারি পেশা কিন্তু সম্মানিত পেশা। টাকা দিয়ে আসলে সম্মান কিন্তু ক্রয় করা যায় না, সম্মান অটোমেটিক পাওয়াটাই হলো বড় বিষয়। তারা নিঃসন্দেহে যদি আপনারা স্কুল অথবা কলেজ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা কিন্তু টিউশনি করাতে পারেন। টিউশনি থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন, আপনার পড়াশোনার খরচ চলে যাবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, পড়াশোনা করাতে গিয়ে আপনারা ফোন বেশি ইউজ করবেন না, ইমার্জেন্সি কল ছাড়া ধরবেন না, এছাড়া ফেসবুক, ইউটিউবিং এগুলো করবেন না। তাহলে 1 নম্বরে আমরা কি পাইলাম? প্রাইভেট পড়ানো। এখন আমি আলোচনা করব 2 নম্বরে। 2 নম্বরে হলো ইউটিউবিং শুরু করতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু পড়াশোনার পাশাপাশি চাকরি করেছি, এখন চাকরির পাশাপাশি ইউটিউবিং করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ সামনে থেকে আমারও কিন্তু আর্ন হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে ইউটিউবিং শুরু করতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের হাতে কিন্তু অনেক সময় রয়েছে। আপনারা যদি স্কুল অথবা প্রাইভেট থেকে এসে 2-4টা ভিডিও কন্টেন্ট তৈরি করতে, অর্থাৎ যারা ব্লগিং করতে পছন্দ করেন ব্লগ করবেন, অথবা যারা মানে টেক ভিডিও বানাতে পছন্দ করেন তারা ভিডিও বানাবেন। যে বন্ধুরা যে যেরকম ভিডিও আপনাদের কাছে বানাতে কমফোর্টেবল মনে হয় আপনারা এই ভিডিওগুলো বানাতে পারেন। আপনারা এগুলো ভিডিও আপলোড করা কিন্তু সহজ। আপনারা ফোনে তো সময় দিচ্ছেন, আপনারা অনলাইনে কিছু ভিডিও দেখলে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় দেখে আপনারা যদি অল্প বয়স থেকে শুরু করেন, এই লাইনে যদি আপনি সময় দেন,
এভরিডে একটি করে ভিডিও ছাড়েন, তাহলে একসময় আপনি বড় ইউটিউবার হতে পারবেন। আপনার যত দিন যাবে আপনার কিন্তু এখান থেকে ভিউজ আসবে, ফেসবুক পেজে ফলোয়ার্স আসবে, আপনি এখান থেকে কিন্তু ভালো পজিশনে যেতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার আর্ন হবে ইনশাল্লাহ। আপনার দেখা যাচ্ছে যে যখন একটি বড় চ্যানেল হবে তখন আপনার কিছু স্পন্সর থেকে টাকা আসবে, অথবা চ্যানেল মনিটাইজেশন হলে ভিউজের উপর টাকা আসবে। তো বন্ধুরা, এই এখন কিন্তু বর্তমান সময় অনলাইনের প্রতি মানুষ বেশি আকৃষ্ট। সবাই অনলাইনে ইউটিউবে ফেসবুকে এগুলো দেখে সবাই কাটায়। তাই বন্ধুরা, আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন পার্ট টাইম অবশ্যই এই পেশা বেছে নিতে পারেন। আপনারা পার্ট টাইম এটি করতে পারেন। তবে শুরু করলে যে টাকা আসবে এমন নয়, আপনাকে 1 থেকে 1.5 বছর 2 বছর কষ্ট করতে হবে। তাহলে কিন্তু আপনারা ইউটিউবিং করে ফেসবুক পেজ খুলে এখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন। তো আমরা 2 নম্বরে কি পাইলাম? ইউটিউবে কাজ করা। 3 নম্বরে হলো খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান সময়ের একটি কাজ, সেটা হলো ভিডিও এডিটিং ও ফটোগ্রাফি। আপনারা কিন্তু ভিডিও এডিটিং ও ফটোগ্রাফি করে মোটামুটি পার্ট টাইম কিছু টাকা আর্ন করতে পারবেন। এখন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং করে কিন্তু অনেকে ঘরে বসে টাকা ইনকাম করছে। কারা ইনকাম করতে পারছে বা কারা ইনকাম করছে? যারা ছোট থেকে ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা রয়েছে যে আমি অনলাইন থেকে ইনকাম করব, তারাই কিন্তু সময় দিচ্ছে, তারাই ইনকাম করতে পারছে। তাই বর্তমান সময়ে আপনারা যদি ভিডিও এডিটিং এবং ফটোগ্রাফির উপর বেশি ইন্টারেস্টিং হয়ে থাকেন, এই বিষয়ে যদি আপনার জ্ঞান থেকে থাকে, আপনারা কিন্তু এই পেশাটি বেছে নিতে পারেন। পার্ট টাইম এই কাজ করলেও কিন্তু আপনার এক সময় এখান থেকে আর্ন হবে। তো বন্ধুরা, আপনারা 3 নম্বরে যে ইউটিউবিং ও ফটোগ্রাফির কাজ কিন্তু করতে পারেন। তারপরে রয়েছে যারা পড়াশোনা করছেন, পার্ট টাইম কি করবেন ভাবছেন, তারা 4 নম্বরে পার্ট টাইম জব করতে পারেন। কোথায় জব করবেন? বিভিন্ন রেস্টুরেন্ট অথবা ফুড পান্ডাতে আপনারা কিন্তু পার্ট টাইম ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার এটা তো মানে আপনার কাজ করা এটা তো সম্মানের বিষয়, এটা লজ্জার বিষয় নয়। আপনি পড়াশোনা করেন, পাশাপাশি যদি কিছু আর্ন করতে পারেন, এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স হবে। আপনি পড়াশোনা করে ফুড পান্ডা অথবা বিভিন্ন রেস্টুরেন্ট বা বড় বড় জায়গায় আপনি কিন্তু ভালো পদে যেতে পারবেন, ম্যানেজার, সেলস অফিসার, এগুলো বিষয়ে আপনি যেতে পারবেন। আপনাকে মেন কথা পার্ট টাইম আপনাকে কিছু করার এবিলিটি অর্জন করতে হবে। বর্তমান সময়ে শুধু পড়াশোনা নয়, আপনার সাথে সাথে এক্সপিরিয়েন্সও থাকতে হবে। তাই বন্ধুরা, স্টুডেন্ট সময়টা হলো কাজে লাগানোর সময়। এখানে যে যত পরিশ্রম করবে, যে যত চেষ্টা করবে, যে যত শিখবে, ফিউচারে সে যত সাইন করবে। কথায় আছে না, স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ এ নেশন। ছাত্রছাত্রীরা হলো জাতির ভবিষ্যৎ। তাই বন্ধুরা, আপনাদের ভবিষ্যৎ স্টুডেন্ট অবস্থায় গঠন করতে হবে। ভালো পজিশনে যেতে হলে আপনাকে এখান থেকেই ভালো কিছু করতে হবে, ভালো কিছু শিখতে হবে। তো বন্ধুরা, 5 নম্বরে সর্বশেষ যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করব, পশুপালন। এখন অনেকেই আছেন যারা বাসায় বেকার বসে থাকেন, বিশেষ করে যারা গ্রামে আছেন, তারা কিন্তু এইসব চাকরি বাকরি বা এগুলো তো অ্যাভেলেবল গ্রামেতে পাওয়া যায় না। আপনারা নিঃসন্দেহে পশুপালন করতে পারেন। প্রথমে মনে করেন হাঁস মুরগি, এগুলো আপনি পালন করতে পারেন। কেন আপনার বাড়িতে আপনি পালন করবেন, এখানে সমস্যা তো কিছু নেই। এখানে পশুপালন তো এটা ভালো। আপনি মনে করেন ছাগল অথবা ভেড়া দুইটি একটি কিনে প্রথমে শুরু করতে পারেন। এখান থেকে কিন্তু ভালো টাকা আনা হয়। আর গ্রামে কিন্তু গরু, ছাগল এবং হাঁস মুরগি এগুলো পালন করা খুবই সহজ। তাই বন্ধুরা, আপনারা বসে না থাকে স্টুডেন্ট অবস্থায় আপনারা এই পার্ট টাইম কিছু করেন, আপনারা পশুপালন করেন, এখান থেকে ভালো টাকা আনা হবে ইনশাল্লাহ। যারা ভবিষ্যতে ভালো কিছু করেছে তারাই পড়াশোনা অবস্থায় কিছু না কিছু করেছে। আপনি যদি ভালো কিছু করতে চান, অবশ্যই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কিছু করেন। বন্ধুরা, আমি যে আজকে 5টি কাজের বিষয়ে আলোচনা করলাম, আপনাদের কাছে কোন কাজটি ভালো লেগেছে অথবা আপনি কোন কাজটি করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।